সুন্দর হরিবাসরে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি এবং আমার গুরুমাতার চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এই এত সুন্দর মহতি হরিবাসরে শুরু হোক মধুময় গৌর কথা, মধুময় কৃষ্ণ কথা ও মধুময় ভাগবত কথা। তবে সর্বপ্রথম বলবো মাগো, আজ আপনাদের এখানে এসেছি শুধুমাত্র আমার কীর্তন গাইবার জন্য, কিন্তু আজ আমার আশা নয়। আপনারা কেউ ভাববেন না যে আমি কীর্তন গাইতে এসেছি। তাহলে আপনাদের চরণতলে এসে দাঁড়িয়েছি কেন? না শুধুমাত্র আপনাদের মতো ভক্তি, আপনাদের মতো বৈষ্ণবে চরণ ধুলি মাথায় রাখবো বলে। কারণ আমি হরি কথা বলবো আর আপনারা আস্বাদন করবে, এটা কিন্তু একটা সহজ কথা নয় বাবা। তথাপি শাস্ত্রে বললেন বৈষ্ণবেরও কৃপালেশ হয় গো যাহারি, অবশ্যই সে কৃষ্ণ তত্ত্ব জানিবারই পারে। তা আপনারা হলেন সেই ভক্ত মা, আপনাদের চরণ ধুলি কিঞ্চিত কিঞ্চিত অংশ এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবে, যেন আপনাদের সামনে দাঁড়িয়ে দুটো কৃষ্ণ কথা ও দুটো ভাগবত কথা আমি দুই একটি হলেও বাবা প্রকাশ করে বলতে পারি। লীলা পরিবেশন করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিজ বাড়ির সন্তান মনে করে সকলে আমাকে ক্ষমা করে দেবে। আজ আমাদের আলোচ্য বিষয়বস্তুটি হলো ভক্ত ভগবানের মিলন অর্থাৎ সুবল মিলন। জানি ভাবে ও হে ভাই
কি জানে কি আরে ও অবসহ কি জানে কি ভাবে আজ অবসহ নীল অঙ্গ। আরে কি আরে কি বাবা ইলো অঙ্গ আরে কি বাবা আরে কি বাবা অবসহ ইলো অঙ্গ ও ও আরে ও অবা অবসহ ইলো আজ গোড়ায় আমার রাধা রাধা বলি গোরা আমার গোরাই আমার রাধা রাধা বলি গোরায় আমার আজ রাধা রাধা বলি আজ অবসহ ইলয়ঙ্গ। আমার মরি রে মরি রাধা রাধা বলি ও অবসহ অবসহ ইলয়ঙ্গ অবসহ হইল অঙ্গ আমার গোরা গোরা রাধা রাধা বলি নাম জপিতে লাগিল জপিতে লাগিল
বোঝা তো যায় না বোঝা তো যায় না বোঝা তো যায় না ভাবেতে এমন হলো বোঝা তো যায় না আজ কোন ভাবে এমন হলো বোঝা তো যায় না কোন ভাবেতে এমন হলো বোঝা তো যায় না ওই কোন ভাবতে এমন হলো বোঝা তো যায় না কোন ভাবেতে এমন হলো আমার সত্যির নন্দন গৌর সতীনন্দন গৌর হরি কোন ভাবে এমন হলো সতীনন্দন গৌর হরি কোন ভাবে এমন হলো সতীনন্দন গৌর হরি কোন ভাবে এমন হলো বোঝা তো যায় না আজ শ্রীমান মহাপ্রভু আমার সচিগর্ভ সিন্ধু মাঝে উদয় হয়ে কলির যুগকে ধন্য করবার জন্য এবং কলির জীবকে কৃষ্ণ উন্মুখ করবার জন্য আজ মহাপ্রভু আমার শ্রীরাম নবদ্বীপে বসে নিরজনে বসে বসে দুটি নয়ন ধারায় বুক মুখ ভাষায় কাঁদছে। তবে বাবা দেখুন আমার গৌর হরি কেমন ভাবে কাঁদছে দেখে মনে হলো যেন যেন মুকুতা ঝরিছে মুক্তা ঝরিছে মুকুতা ঝরিছে যেন মুক্তা ধরিছে সোনার গাছ হইতে দেখো মুকুতা ঝরিছে সোনার গাছ হইতে যেন মুক্তা ঝরিছে সোনার গাছ হইতে দেখো মুকুতা ঝরিছে ওই সোনার কমল হাতে যেন কলি জীবকে মুক্তি দেবার লাগি সোনার গাছ হইতে মুক্তি দেবার লাগি মুক্তি দেবার লাগি সোনার গাছ হইতে মুক্তি দেবার লাগি সোনার গাছ হইতে মুক্তি দেবার লাগি সোনার গাছ হইতে মুক্তা ঝরিছে পরিত্রায়ণং সাধুনাং বিনাশায়াং দুষ্কৃতং ধর্ম সংস্থাপনায় সম্ভাবয়ামি যুগে যুগে ওই সম্ভব আমি যুগে যুগে ভগবান তিনি অসুরদের নিধন করবে বলে আর দস্যুদের দমন করবে বলে তিনি এই কলিযুগে হরিনাম প্রচার করলেন চৈতন্য চরিতামৃতে বললেন হরে রাম হরে রাম হরে রাম কেবলম হরের নামে কেবল কলা নাস্তেব 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 জীবের গতি জীবের গতির তবে বাবা এই হরিনাম ছাড়া কলির জীবের গতি নাই গতি নাই গতি নাই কি তাই তো মা এই টাকা পয়সা গাড়ি বাড়ি বিষয় সম্পদ কিছুই সঙ্গে যাবে না সঙ্গে কে যাবে শুধু হরিনাম তাই বলছে হরিনামে একবারে বলো না কৃষ্ণ নামে একবারে বলো না এই হরিনাম জপয় অভিরাম এই নাম জীবনের সাধনা ও হরি নাম একবার বলো না কৃষ্ণ নাম একবার বলো না এই হরি নাম জপয় অভিরাম এই হলো জীবনের সাধনা হরিনামে একবার বলো না হরি বল। কৃষ্ণ নামে একবার বলো না এই
সাধনা হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি আর হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। বিষয় বাড়ি শুধু নাড়া নাড়ি, আর বিষয় বাড়ি শুধু নারা নারী। সঙ্গে যাবে না আমি একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় অভিরাম, এই নাম জীবনের ও হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই হলো জীবনের সাধনা। ও মায়েরা, মায়েদের বলছি, আপনারা বসে আছেন কেন? আমার সাথে কড়েও তালি দিয়ে হবে তো? ও মায়েরা, হবে তো? মায়েদের বলছি, দুটি বাহু তুলে আমার সাথে করো তালি দিয়ে, তালে তালে, হবে তো? ঠিক হবে আছে। হবে হরি নাম একবার বলো না, সবাই মিলে ও হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই হলো জীবনের সাধনা। পৃথিবীতে সবই কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সবই কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি শুধু নাড়া নাড়ি, হো হো বিষয় বাড়ি শুধু নারা নারী। সঙ্গে কিছুই যাবে না। হরি নাম একবার বলো না, হরি বল। কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় অভিরাম, এই নাম জীবনের সাধনা। ও হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই হলো জীবনের সাধনা, এই হলো জীবনের সাধনা। তাই এই হরিনাম হলো আমাদের একমাত্র ভবপারের সম্বল। তাই পদকর্তা কলম দিলেন, আজ রাধা নাম জপে আয় রাধা নাম, রাধা নাম জপে গোরা। আজ রাধা নাম জপে তোরা। আজ রাধা নাম জপে গোরা। পরম যতনে আরে রাধা নাম আজ সুরধ্বনি ধারা বহে, অরুণ নয়নে। মরি রে সুরধানির ধারা বহে। দেখো অরুণ নয়নে গো, আজ ভেসে যে গেল গো, ভেসে যে গেল গো, ভেসে যে গেল গো,
ওই নয়নেরই জল বয়ান ভেসে যে গেল গো নয়নেরই জলে ভেসে গেল গো। নয়নের জলে বয়ান ভেসে যে গেল গো। তাই গৌর হরি আমার কেমন ভাবে কাজে দেখুন মা, তাই গৌর হরি আমার ঠিক কেমন ভাবে কাজে। তাই গৌর হরিকে দেখে মনে হচ্ছে গৌর হরি একটি সোনার গাছ, আর গৌর হরির নয়নের জল বিন্দু বিন্দু ঝরে পড়ছে। দেখে মনে হচ্ছে যেন মুক্তা ঝরে ঝরে পড়ছে। ওমা দেখুন গৌর হরির নয়ন অর্থাৎ কোমল, যেন কোমলে পড়েছে, কমলে পড়েছে, কোমলে পড়েছে, যেন কমলে পড়েছে নয়ন কোমল হইতে জল বদন কোমলে পড়েছে, নয়ন কমল হইতে জল বদন কমলে পড়েছে, আবার বদন কোমল হইতে জল বক্ষ কোমলে পড়েছে, বদন কমল হইতে জল বক্ষ কমলে পড়েছে, আবার বক্ষ কোমল হইতে জল নাভি কোমলে পড়েছে, ওই বক্ষ কমল হইতে যেন নাভি কমলে পড়েছে, আবার নাভি কোমল হইতে জল ভ্রু কোমলে পড়েছে, ওই নাভি কমল হইতে জল পুরু কমলে পড়েছে, আবার উরু কোমল হইতে জল চরণ কোমলে পড়েছে, ওই উরু কমল হইতে জল চরণ কমলে পড়েছে, আবার চরণ কোমল হইতে জল ধরা কোমলে পড়েছে, চরণ কমল হইতে জল ধরা কমলে পড়েছে। তাই গৌর হরি আমার ঠিক এমন ভাবে কাঁদছে। দেখে মনে হলো যেন প্রেম বন্যায় জগৎ ভাসিয়ে দিয়ে গেল, আর সেই বন্যায় জগৎবাসী সবাই একাকার হয়ে গেল। এদিকে গৌর সুন্দর আমার সুরধনির তীরে বসে বসে রাধা নাম করছে, আর ঠিক সেই সময় সেই সম্মুখ দিয়ে গৌরীদাস পণ্ডিত হেঁটে চলেছে। আর গৌরীদাসকে দেখে গৌর সুন্দর আমার গৌরীদাসের কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, কি বলছে মা? বলছে তুমি হে মরম সখা পরম সুহৃদ, আর তুমি হে রম সখা পরম সুহৃদে, আমার মনের কথা তোমাতে বিধৃত, ও আমার মনের কথা তোমাকে যে দিত সকলি জানো হে, তুমি সকলি জানো হে, জানো হে, সকলি জানো হে, আমার মনের কথা প্রাণের ব্যথা সকলি জানো হে। ওই মনের কথা প্রাণের ব্যথা সকলি জানো হে তাই দেখুন মা এই গৌরীদাস পণ্ডিতকে, এই গৌরীদাস পণ্ডিতকে এটা জানতে হলে আগে আমাদের জানতে হবে ত্রেতা যুগে সুবল কে ছিল। বললেন সুবল ছিল রাবণের ভাই বিভীষণ, আর বিভীষণের পুত্র যার নাম তরণসী। তাহলে ছিল নিমষণ, হয়ে গেল ক্রমশঃ, ছিল নির্মগতি, হয়ে গেল ঊর্ধ্বগতি। তাহলে এর জন্য কি দরকার? বললেন কর্ম। কর্ম ভালো হলে ক্রমশণ হবে, আর কর্ম খারাপ হলে নিমষণ হবে। তাহলে তরুণী এমন কি কর্ম করলো যে একেবারে ভগবানের সখা সুবল হয়ে গেল? এটা জানতে হলে যেখানে অহংকারী রাজা রাবণ আজ বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে,
বলছে আজ আমার কেউ নেই, কেউ নেই আমার পাশে দাঁড়ানোর মতো। আমার এক একটা সৈন্য সবাই মারা যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আজ আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। রাবণ বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর তারই ঠিক পাশে বিভীষণের পুত্র 13 বছরের তরুণী সেন বাগানে খেলতে খেলতে জ্যাঠামশাইয়ের চোখে জল দেখে ছুটে গিয়ে জ্যাঠামশাইকে জড়িয়ে ধরে বলছে, জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, তুমি কাঁদছো কেন? তুমি তো কোনোদিন কাঁদো না, তাহলে আজ কেন কাঁদছো জ্যাঠামশাই, বলো না। রাবণ বলছে, যা বাবা যা, খেলবি যা, আমাকে বিরক্ত করিস না। আমি কেন কাঁদছি তুই বুঝতে পারবি না। না জ্যাঠামশাই, আমাকে বুঝিয়ে বললেই আমি বুঝতে পারবো। বলো না জ্যাঠামশাই, কেন কাঁদছো? বললাম তো তুই বুঝতে পারবি না, তুই বাচ্চা ছেলে। আমি কেন কাঁদছি তুই শুনতে চাস? তাহলে শোন। আগামীকাল আমার শত্রু রামের সাথে কে যুদ্ধ করবে? রামের সাথে যুদ্ধ করে কে রামকে পরাজিত করবে? রামকে পরাজিত করে কে রাক্ষস কুলের মর্যাদা রক্ষা করবে? এই তিনটি কথা যেই বলেছে, অমনি তরুণী আমার জ্যাঠামশাইয়ের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, জ্যাঠামশাই, শুধু তুমি আমায় অনুমতি দাও, শুধু তুমি আমায় অনুমতি দাও, শুধু তুমি আমায় অনুমতি দাও। আমি তোমার হাতে ধরি আর পায়ে পড়ি, বলে তুমি আমায় অনুমতি দাও। তোমার হাতে ধরিয়া আর পায়ে পড়ি, শুধু তুমি আমায় অনুমতি দাও। তরুণী বলছে, জ্যাঠামশাই, কালকে আমি যাব রামের সাথে যুদ্ধ করতে। রাবণ শত ব্যথা বুকে নিয়ে হেসে ফেললে, ওরে অবধ মানব, ওরে মূঢ়, তুই একটি বাচ্চা ছেলে, তুই পারবি রামের সাথে যুদ্ধ করতে? তোর এত শক্তি, তোর এত শক্তি যে তুই রামকে পরাজিত করবি? রাবণ তরুণী আমার মনে মনে বলছে, জ্যাঠামশাই, রামকে পরাজিত করতে গেলে শরীরে শক্তির দরকার হয় না, রামকে পরাজিত করতে গেলে অন্তরে ভক্তির প্রয়োজন। হরি বল, শক্তি নয়, ভক্তি। তাই রাবণ বলছে, মনে মনে ভাবছে, তো বাচ্চা ছেলে বায়না করবে, তো আমাকে তো এখান থেকে ওকে বিদায় করতে হবে। তা বলছে, তরুণী বাবা, তুই কালকে যুদ্ধ করতে যাবি, কিন্তু তুই তোর মায়ের অনুমতি নিয়ে যাবি। তরুণী বাচ্চা ছেলে এই কথা যেই শুনেছে, ছুটতে ছুটতে মায়ের কাছে চলেছে। মা, ও মা! আর অমনি মা আমার ঘর থেকে বেরিয়ে এসেছে। এ বাবা, এ কি বাবা, তোর চোখ দুটো ছলছল করছে কেন? কি হয়েছে বল? মা,
এটা আমার দুঃখের কান্না নয় মা, এটা আমার আনন্দের কান্না। তা বলো না মা, আজ আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে? তা বল না বাবা, তোর আজকে যা লাগবে আমি তোকে তাই দেব। বল তোর কি দরকার? বলছে মা, আগামীকাল সকালবেলা আমি প্রভু রামের সাথে যুদ্ধ করতে যাব। না তরুণী বলছে, মা তুমি আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন আর কোনোদিন ফিরে না আসি। যিনি ভগবানের কৃপা পেয়ে গেছে তাকে আর এখানে ফিরে আসতে হয় না মা। এ কথা আমার কথা নয়, ভগবান বলছে। ভগবান কি বলছে? ভগবান বলছে, যদ্গাত্রাং নিবারতন্ত্রে তদ্ধানং পরমাং নমঃ। যেখানে গেলে আর এখানে ফিরে আসতে হয় না, সেটাই হচ্ছে ভগবান ধাম। হরি হরি বল। মা বুঝতে পেরে গেছে এ ছেলে যুদ্ধ করতে নয়, এ ছেলে ভগবান চরণে নিজেকে নিবেদন করতে যাবে। মা কাঁদছিল, আয় বাবা, আজ আমি নিজের হাতে তোকে সাজিয়ে দেব। আজ দেখুন মা, আজ মামা নিজের হাতে তার পুত্রকে সাজিয়ে দিচ্ছে। চন্দন দিয়ে সর্বঙ্গে রাম রাম লিখে দিয়ে বলছে, ওরে বাপ তরুণী আমার, আমি তোকে কল্যাণে আসিস, তুই যেন ওই ভগবান শ্রী রামচন্দ্রের চরণ হইতে আর ফিরে না। এদিকে তরুণীর কি আনন্দ, মনে আনন্দ নিয়ে, চোখে জল নিয়ে, ধনুর বাণ হাতে নিয়ে রাম রাম বলতে বলতে যাচ্ছে। কেমন ভাবে? জয় রাম জয় রাম জয় রাম জয় জয় রাম শ্রীরাম 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 জয় রাম
প্রভু রামচন্দ্র আমার ঘুরে, আর যেই ঘুরে তাকিয়েছে দেখেই অবাক, একি এ তো বিভীষণের পুত্র। তা আজকে আমি বিভীষণকে নয়, আজকে আমি বিভীষণের পুত্রকে নয়, আজ আমি বিভীষণকে পরীক্ষা করব যে বিভীষণ আমাকে কত ভালোবাসে। তাই প্রভু আমার বিভীষণকে ডাকছে, বিভীষণ, বিভীষণ, ও বিভীষণ। বিভীষণ ছুটতে ছুটতে এসে বলছে, প্রভু তুমি আমাকে ডাকছো? বলছে, দেখো বিভীষণ, তোমার দাদা রাবণের মনে হয় মাথা গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ, তোমার দাদা রাবণের মনে হয় মাথাটা একেবারে গন্ডগোল হয়ে গেছে। কেন প্রভু? না, তোমার দাদা আমার সাথে যুদ্ধ করাবে বলে একটি বাচ্চা ছেলেকে পাঠিয়েছে। তোমার দাদা আমার সাথে যুদ্ধ করাবে বলে একটি বাচ্চা ছেলেকে পাঠিয়ে দিয়েছে। যেই বলেছে বিভীষণ ঘুরে তাকিয়ে দেখে, দেখেই অবাক, এ কি, এ তো আমার পুত্র, এই যে আমার পুত্র তরুণী। একবার ভগবানের দিকে তাকাচ্ছে, একবার পুত্রর দিকে তাকাচ্ছে। বুঝতে পেরে গেছে এ ছেলে যুদ্ধ করতে নয়, এ ছেলে ভগবত চরণে নিজেকে নিবেদন করতে এসেছে। তাই ভগবানের দিকে তাকিয়ে আর পুত্রর দিকে তাকিয়ে বলছে, বিভীষণ বলছে, ঠাকুর তুমি আমায় পরীক্ষা করছো যে আমি তোমাকে বেশি ভালোবাসি না আমার মায়ার পুত্রকে? তা প্রভু আজ আমিও পরীক্ষায় ফেল করব না। বিভীষণ সঙ্গে সঙ্গে বলে উঠল, প্রভু এই নিন বাণ, এই বাণ দিয়ে তুমি ওই বালককে হত্যা করো। আর যেই বলেছে ভগবানের হাতটা থরথর থরথর করে কাঁপছে। ভগবান ভাবছে আমি পরীক্ষা করতে গেলাম বিভীষণকে, আর বিভীষণ উল্টে আমাকে পরীক্ষা করছে। তাজ বিভীষণ আমি দেখব যে করে আমার আশ, আমি তারই করি সর্বনাশ। আজ আমি দেখব তুমি কত সহ্য করতে পারো। তাই প্রভু আমার তরুণীর মুন্ডুটাকে লক্ষ্য করে ধনুর বাণ হাতে নিয়ে সেই ধনুর বাণটি ছুঁড়ে দিলে। আর যেই না ছুঁড়ে দিয়েছে মা, অমনি তরুণীর মুন্ডুটা সঙ্গে সঙ্গে কাটা পড়ে গেল। আর ওই মুন্ডুটা যখন কাটা পড়ে গেল, যেই মাটিতে পড়ছে, তখন ওই মুন্ডুটা থেকে নাম ভেসে আসছে, প্রভু রামচন্দ্রের নাম ভেসে আসছে, জয় রাম, 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 জয় কে আমাকে এমন ভাবে ডাকছে? বলো বিভীষণ, বলো। এমন আকুল যন্ত্রণা বিভীষণ
ও বিভীষণ, বিভীষণ বলো, আমি যে আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না বিভীষণ। বিভীষণ বলছে, প্রভু তুমি কিছুক্ষণ আগে যে বালককে হত্যা করলে, ওই বালকের কাটা মুন্ডু থেকে তোমার নাম ভেসে আসছে। বিভীষণ, কি করে সম্ভব এটা? তুমি বললে এই বালক রাখো, তুমি বললে ওই বালক রাখো, আমার শত্রু, তাহলে এটা কি করে হতে পারে বিভীষণ? বলো আমাকে, বলো বিভীষণ। না না বিভীষণ, তুমি আমার হাতে আমার বালককে হত্যা করালে, আমার হাতে আমার বালককে হত্যা করালে বিভীষণ। বিভীষণ এই কথা শুনে ছুটতে ছুটতে তরুণীর মুন্ডুটা বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ওরে বাপ তরুণী, আজ আমি তোর মতো ভক্তের বাবা হতে পেরেছি, আমার জনম ধন্য, ধন্য আমার জনম ধন্য। এদিকে প্রভু আমার বিভীষণের কাঁধে হাত দিয়ে বলছে, বিভীষণ তুমি কিছুক্ষণ আগে যে বালককে হত্যা করতে বললে, আমার হাতে বাণ তুলে দিলে, আর এখন তুমি বালকের মুন্ডুটা জড়িয়ে ধরে কাঁদছো। তার মানে বিভীষণ এই বালকের সাথে তোমার কোনো সম্পর্ক আছে? বলো বিভীষণ, বলো বলো, এ কার তনয়, এ কার তনয় বিভীষণ, আমাকে বলো। বিভীষণ আমার সেই কাটা মুন্ডুটা প্রভু রামচন্দ্রের চরণ প্রান্তে রেখে দিয়ে বলছে, এ যে আমার তনয়, কিন্তু এ তো আমার তনয়।